হ্যালো বন্ধুরা, আপনি হয়তো ভূত প্রেতে বিশ্বাস করেন না। সত্যি কথা বলতে আমিও বিশ্বাস করি না, কিন্তু রহস্যটা তখনই অত্যন্ত জটিল হয়ে দাঁড়ায় যখন কিছু ঘটনা ঘটার পেছনের কাহিনী দুনিয়ার কেউই বিস্তারিত বর্ণনা দিতে পারে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু রহস্যময় ভিডিও দেখাতে যাচ্ছি যেগুলো দেখলে আপনার রুহ কেঁপে উঠবে। চলুন তাহলে এখন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আরবি চ্যানেল থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে এক ব্যক্তি মধ্যরাতে হঠাৎই দরজা খোলা এবং বন্ধ হবার শব্দ পেতে থাকে। তারপর যখন সে এই দৃশ্যটি রেকর্ড করার জন্য বাইরে আসে তখন দেখে দরজাটি অটোমেটিক্যালি নাড়াচাড়া করছে। আল্লাহুল কওয়ি ওয়া আনতুম দুআফা। বিসমিল্লাহ। মজার ব্যাপার হলো এই পুরনো বিল্ডিংয়ে কেউই থাকতো না। তারপর ব্যক্তিটি বারবার বলতে থাকে ঘরে কি কেউ আছে, কিন্তু কোনো শব্দ ভেতর থেকে আসতো না। তারপর ব্যক্তিটি যখন সাহস করে ঘরের ভেতরে ঢুকতে যায় তখন একটা ঘরের দরজা অটোমেটিক্যালি ভেঙে নিচে পড়ে যায়, যেটা দেখে ব্যক্তিটি প্রচুর ভয় পেয়ে যায়। আল্লাহুল কওয়ি ওয়া আনতুম দুআফা। এই ভিডিওটি একটা টিকটক ইউজারের অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা হয়েছে। ভিডিওতে দেখা যায় একটা মেয়ে রাতে অদ্ভুত শব্দ শুনে ঘুম ভেঙে যায়, আর শব্দটা আসছিল সিঁড়ির পাশ থেকে। সেখানে কি ঘটেছে দেখার জন্য সে সিঁড়ির কাছাকাছি যায় আর দেখতে পায় কালো রঙের একটা ছায়া ডাস্টবিনের পেছনে ওত পেতে বসে আছে। বন্ধুরা, এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা চাইনিজ চ্যানেল কুরোশিরো থেকে সংগ্রহ করা হয়েছে। ভিডিও রেকর্ডিং করা ব্যক্তিটি মাস্ক পরে একটা পুরনো ঘরে ঢুকেছিল। তারপর লাইট দিয়ে যখন সে আশেপাশের আসবাবপত্রগুলো ভালো মতো দেখছিল তখন হঠাৎ করে একটা ছোট চায়ের কাপ নিজে নিজেই তার দিকে সরে যেতে থাকে। এটা দেখে ব্যক্তিটি প্রচুর ভয় পেয়ে যায়, আর এই বাড়িটি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, কেউ বসবাস করে না, যার কারণে ব্যক্তিটি আরও একটু বেশি ভয় পায়। তারপর সে যখন ভয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে যায় তখন উপরে থাকা দরজাটি হঠাৎই অটোমেটিক বন্ধ হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওটি পাকিস্তানের একটা হন্টেড অফিস থেকে রেকর্ড করা হয়েছে। ভিডিওটি ছায়া অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সংগ্রহ করা। क्योंकि इस किस्म का मामला इधर था तो नहीं जी। ये वो बाथरूम को ব্যক্তিটি মধ্যরাতে যখন অফিসের ভেতরে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় তখনই সে অফিসের ভেতরে ঢুকে যায় আর সেখানকার আশেপাশের দৃশ্য মোবাইলে রেকর্ড করতে থাকে। ঠিক তখনই অফিসের কেবিনের টেবিলে রাখা ফুলদানিটা অটোমেটিক্যালি পড়ে যেতে দেখা যায়। ফুলদানিটি এমনভাবে পড়ে গিয়েছিল যেন মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য ছায়া এটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন ফুলদানিটা কিভাবে অটোমেটিক্যালি নিচে পড়ে গেল। এখানেই শেষ নয়, ব্যক্তিটি যখন রুমের ভেতরে ভালোভাবে দেখতে যায় ঠিক তখন চেয়ারের পেছনে থাকা বড় ফুলদানিটাও কেউ একজন নিচে ফেলে দেয়। এই সিচুয়েশনটি দেখার জন্য সে সাথে সাথে সেখানে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কিছুই দেখতে পায় না, শুধু ফুলদানিটাই নিচে পড়ে রয়েছে। ये कौन है? এমনকি যখন সে অফিস রুম থেকে বেরিয়ে বাইরের অংশটুকু দেখাতে যাচ্ছিল সেখানেও একটা চেয়ারকে কেউ এক অদৃশ্য শক্তি ভাঙচুর করতে দেখা যায়। তারপর ব্যক্তিটি সেখান থেকে চলে যাওয়ার পর দেখা যায় ওয়াশরুমের দরজা নিজে নিজেই বন্ধ হতে যাচ্ছে। বন্ধুরা, টেকর্যাক্স এমন একটা ইউটিউব চ্যানেল যেখানে আপনি বিভিন্ন ধরনের ডিভাইসের টেস্টিং দেখতে পারবেন। ঠিক এমনই একটি পরীক্ষা করার জন্য একবার সে নেভাডা ডিসর্টে যায়। সেখানে সে একটা আইফোনকে টেস্টিং করার জন্য ড্রোনের সাথে আটকে 50 ফুট গভীরে গরম পানির নিচে নিয়ে যাচ্ছিল। আপনাদের জানিয়ে রাখি, স্থানীয়রা এটাকে শয়তানের গুহা বলে মনে করেন, আর এটার নিচে যে পানি রয়েছে সেটা সবসময় 170 থেকে 180 ডিগ্রি ফারেনহাইটে উত্তপ্ত থাকে।
প্রথমবার টেস্টিং করে তো সব ঠিকঠাকই ছিল এবং আইফোনেও কোনো প্রকার ক্ষতি হয়নি, কিন্তু দ্বিতীয়বার যখন আবার আইফোনকে সেই গরম পানির নিচে ড্রোন দিয়ে ফেলা হয় তখন আইফোনের ক্যামেরা অন ছিল আর সেখানে এমন এক অদ্ভুত চিল্লানোর আওয়াজ রেকর্ড হয়ে যায় যেটা শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ভিডিওটি দেখার পর ব্যক্তিটিও বহুত থমকে গিয়েছিল, কেননা সে কোনোভাবেই বুঝতে পারছিল না এই অদ্ভুত আওয়াজটা এত গরম পানির নিচে কিভাবে এলো। তারপর হঠাৎ করে ভিডিও রেকর্ডিং বন্ধ হয়ে যায়। তো আপনি কি কিছু বুঝতে পারলেন এসব অদ্ভুত শব্দটি আসলে কিসের? কমেন্টে জানাতে পারেন। জলপরি এমন একটা জিনিস যেটা নিয়ে রূপকথার অনেক গল্প রয়েছে, আর এটা নিয়ে বিজ্ঞানীদের চর্চাও কিন্তু কম না, তবুও তারা বুঝতে পারে না যে আসলেই কি এটা দুনিয়াতে রয়েছে। কিন্তু এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাবেন এটা দেখে সেখানকার স্থানীয় লোকেরা বলেছিল এটা নাকি কোনো একটা জলপরি। ট্রিপ পিসো নামের এই ব্যক্তিটি তার বন্ধুর সাথে সমুদ্রের কিনারায় ঘোরাঘুরি করার সময় ঠিক এরকম একটা দৃশ্য দেখতে পায়। এখানে দেখা যাচ্ছে যে মহিলাটি একটা মাছের জালে আটকা পড়ে রয়েছে, এরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে আপাত দৃষ্টিতে। তারপর যখন সে কাছে গিয়ে বিষয়টা ক্লিয়ারলি দেখে তখন সে বলে এই মহিলাটিকে দেখতে অর্ধেক শরীর মাছের মতো আর অর্ধেক শরীর মানুষের মতো ছিল। এটা যে কি জিনিস সেটা বুঝতে একটু সময় লাগবে, কেননা এটা কি কোনো জলপরি নাকি জলপরা এটাই তো বুঝতে পারছি না। কেননা ওনার মুখটা নিচের দিকে রেখেছিল আর এনার পুরো শরীরটা জাল দিয়ে সম্পূর্ণ আটকা ছিল। হতে পারে সে ভুলে জেলেদের জালে আটকা পড়ে গিয়েছিল, তাছাড়া এটাও হতে পারে যে সে সেখানকার লোকদের বিভ্রান্ত করার জন্য এরকম একটা কল্প কাহিনী সাজিয়েছে। ভিডিওতে দেখা এই জিনিসটি কি আসলেই কোনো জলপরি ছিল নাকি অন্য কিছু? আপনাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।